ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা গেস করো তো আজকে ভিডিওটা কি হতে চলেছে। চলো আমি বলে দিচ্ছি। তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে যে আমার রিসেপশনের লেহেঙ্গাটা নিয়ে একটা ভিডিও করতে। তো আজকের এই ভিডিওতে আমি শুধু আমার রিসেপশনের লেহেঙ্গা না, আমি আরও যে লেহেঙ্গাগুলো পরেছিলাম আমার বিয়েতে সমস্ত কিছুই কিন্তু শেয়ার করব। লেহেঙ্গাগুলো আমি কোথা থেকে কিনেছি, কত প্রাইস আছে, সমস্ত ডিটেলস আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের সামনে যাদের বিয়ে আছে তাদের জন্য আশা করছি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার বিয়ের আগের দিনকে সকালবেলা আমি মেহেন্দি পরেছিলাম। তো আমি মেহেন্দির আউটফিট দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমার বিয়ের আগের দিন থেকে রিচুয়ালস শুরু হয়েছিল। তো চলো আগে তোমাদের সাথে আমি আমার মেহেন্দির যে আউটফিটটা কিনেছিলাম সেটা আমি শেয়ার করি। তো আমি আমার মেহেন্দিতে সারারা নিয়েছিলাম, লেহেঙ্গা নেইনি। তো এইটা হচ্ছে সেই সারারাটা, তোমাদেরকে আমি কাছ থেকে একটু দেখাই। আর এটার কালার হচ্ছে যে গ্রিন কালারটা হয় না, মেহেন্দি গ্রিন কালার বলে আই থিঙ্ক এটাকে, আমি শিওর জানি না, সেই কালারটা। আর এই দেখো সামনে মিরর ওয়ার্ক করা রয়েছে। আর এটা স্লিপ দেওয়া ছিল, বাট আমি স্লিপটা লাগাইনি। তো ফুলটা তোমাদের সাথে দেখাচ্ছি। একটু প্রবলেম হবে জানি, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ, আমার যাচ্ছে না এতটা। এই যে তো এটা হচ্ছে ওপরের পার্টটা। আর সারারা তো তোমরা জানো ওপরের পার্ট থাকে আর তার সাথে নিচের পালাজো টাইপের প্যান্টটা থাকে। তো এটা হচ্ছে ওপরের পার্ট। তোমাদেরকে নিচের পার্টটা দেখায়। নিচের পার্টটা খুবই সিম্পল। এই যে একটা নিচে প্যান্ট জাস্ট, আর একদমই সিম্পল। এ দেখো জাস্ট এখানে একটু কাজ করা রয়েছে। আর এই যে, তো এটা হচ্ছে নিচের পার্টটা। যেহেতু উপরের পার্টটা গর্জিয়াস ছিল সেজন্য নিচের পার্টটা এরকম সিম্পল। আর এটা পরেছিলাম আমি আমার মেহেন্দি টাইমে। আর বলে রাখি, আমি সারারা বা লেহেঙ্গা যাই কিনেছিলাম সবকিছু আমি ওমিওর থেকে কিনেছিলাম। ওমিওরটা হচ্ছে বড় বাজারে তোমরা গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করতে পারো বা গুগলে সার্চ করতে পারো ওমিওর বলে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। ওখানে ফোন করলে ওরাই তোমাদেরকে গাইড করে দেবে কিভাবে আসতে হবে না হবে। কারণ আমরা প্রথমে নেমেছিলাম বড় বাজার যে পুলিশ স্টেশন, তার অপোজিটে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ফোন করেছিলাম ওখানে, ওরাই একজনকে পাঠিয়ে দিয়েছিল, একটা ছেলেকে। সে এসে আমাদেরকে গাইড করে নিয়ে গেছিল ওমিওর পর্যন্ত। আর সত্যি কথা বলতে না, ওমিওরে অনেক ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে, যথেষ্ট কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। কারণ আমার রিসেপশনের লেহেঙ্গাটা বাদে বাকি যা যা তোমাদেরকে দেখাবো বা এই মেহেন্দির জিনিসটা দেখছো, যে ড্রেসটা দেখছো, এগুলো কিন্তু প্রত্যেকটা আন্ডার বাজেটে। মানে তোমাদের বাজেট যদি হয় এগুলো 3000-এর মধ্যে, তোমরা ইজিলি কিন্তু এইরকম টাইপের জিনিসপত্র পেয়ে যাবে। কারণ আমার সারারাটারই দাম নিয়েছিল আই থিঙ্ক 2700 বা 2800-এর মধ্যে, তার বেশি কিন্তু ছিল না আমার সারারাটা। আমি তো তোমাদেরকে আমার মেহেন্দির ড্রেসটা দেখালাম। এবার চলো আমার সঙ্গীতে আমি যেটা পরেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে এই ড্রেসটা হচ্ছে আমার সঙ্গীতের টাইমে আমি পরেছিলাম। মানে এটাতে আমিই ঢেকে যাবো, এতটা বড়। আমি তোমাদেরকে কিভাবে দেখাবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেকটার ফটো শেয়ার করে দেবো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এগুলো পরলে এতটা আরো কতটা বেশি মানে সুন্দর লাগছিল। তো এটা না ল্যাভেন্ডার কালার। আর সব থেকে কম প্রাইসের মধ্যে ছিল আমার এইটা। মানে এইটার প্রাইসটা আমার সারারার থেকেও কম। তাহলে ভাবতে পারছো এটার প্রাইস কত। আমি লাস্টে বলছি প্রাইসটা কত, তোমরা আগে দেখে নাও। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এরকম কাজ করা রয়েছে। এটা না ঠিক কি বলে এটাকে আমি জানি না, বাট আমি বেশি দামি নেইনি, কারণ যেহেতু একবার পরবো তারপরে পরেই থাকবে, জাস্ট একটু শখের জন্য পরা, সেই জন্য আমি মানে এটা কিনেছিলাম। এটা নিচটাতে দেখো এরকম মিরর ওয়ার্ক করা আছে। আমি ঠিক করে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না, এটা এত বড় সড়ো, যথেষ্ট মানে ওয়েট আছে এটার। এই দেখো নেটের ওপর এরকম কাজ করা, আর ভেতরে ক্যান দেওয়া আছে। আর এটা পরলে ভেতরে এতটাই ক্যান দেওয়া যে পুরো ফুলে থাকবে। এটা পরার পর তো অনেকে আমাকে বলছিল নাকি প্রিন্সেসের মতো লাগছে। লিটারেলি এটা সত্যি খুব সুন্দর। এটা পরার পর আমার নিজেরও খুব ভালো লাগছিল। তো চলো এটা আমি তোমাদের সাথে একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার সঙ্গীতের ড্রেস।
আর এটার সাথে ওপরের ক্রপ টপ ব্লাউজ টাইপের ছিল, মানে এটা ঠিক লেহেঙ্গা, এটাকে লেহেঙ্গা বলে না, এটাকে আই থিঙ্ক ক্রপ টপ লেহেঙ্গা বলে। আর এটাও আমি ওমিওর থেকেই নিয়েছিলাম। এটা সম্ভবত 2000-এর মধ্যেই ছিল, তার বেশি হবেই না, 2000-এর মধ্যে এটা আমি নিয়েছিলাম। এবার তোমাদেরকে দেখাই এর ওপরের পার্টটা। এই যে এর ওপরের পার্টটাতেও রয়েছে এরকম নেটের ওপরে এরকম কাজ করা, মিরর না, এটা ঠিক মিরর ওয়ার্ক না, এটাতে এরকম কাজ করা রয়েছে, তার মধ্যে সাদা সাদা এগুলো কি আমি জানি না, যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে। আর এটার পেছনে না আমি পরে দোকান থেকে এরকম হুক সিস্টেম করে নিয়েছিলাম, এটা হুক সিস্টেম ছিল না, এটা একদম জয়েন্ট ছিল, ওপর থেকে পড়তে হতো, বাট ওটাতে অনেক প্রবলেম হয়, সেজন্য আমি পেছনে মানে এটা কেনার পর দোকানে গিয়ে বলেছিলাম যে এরকম পেছন থেকে কেটে এটাকে হুক সিস্টেম করে দিতে, যাতে মানে ইজিলি এটাকে পরা যায়। তো এই যে এটার সাথে কিন্তু ওড়নাও আছে, বেসিক্যালি ওড়নাটা লাগে না, কিন্তু যদি কেউ চায় যে ওড়নাটা দিয়ে পরবে তো সেটাও পরতে পারে। এই যে ওড়নাটাও কিন্তু বেশ ভালো ভালো দেখতে, ওড়নাটা এরকম সাইডে জারির ওয়ার্ক রয়েছে, আর তার সাথে এরকম এই দেখো কাজ করা। তো এই যে আমি একটু পরে নিই, তখন তো পরিনি, এখন একটু পরে নিই। এবার আমি তোমাদেরকে দেখাবো আরো একটা লেহেঙ্গা, লেহেঙ্গা না ঠিক, এটা ক্রপ টপ লেহেঙ্গা এটাও, কিন্তু এটা আমার না, এটা আমার বোনের, কিন্তু যেহেতু একসাথেই কেনা হয়েছিল একই দোকান থেকে, তো ভাবলাম আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে নিই। তো এই যে এইটা হচ্ছে মেরুন কালার, মেরুনই তো বলে এটাকে, হ্যাঁ মেরুন কালারের ওপর হোয়াইট এরকম কাজ করা রয়েছে পুরো লেহেঙ্গাটাতে, এই দেখো পুরো লেহেঙ্গাটাতে ওয়ার্ক করা রয়েছে, আর এটার নিচটাতে রয়েছে এরকম। এই যে তো এই লেহেঙ্গাটা আমার বোন পরেছিল সঙ্গীতের টাইমে, আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আছে যেখানে দেখবে আমার বোন আর আইমা একটা ডান্স করেছে, তো ওখানে আমার বোন দেখবে এই লেহেঙ্গাটাই পরেছিল, আর এটা পরে ওকে এত সুন্দর লাগছিল। আর লেহেঙ্গাটার প্রাইস তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে, মাত্র 2000 টাকার মধ্যে ছিল এই লেহেঙ্গাটা। আর এটার ভেতরেও রয়েছে মানে ক্যানক্যান দেওয়া রয়েছে, পরলে মানে চিপসে থাকে যে নর্মাল লেহেঙ্গাগুলো যেগুলো হয় কম দামের লেহেঙ্গাগুলো, একদমই কিন্তু এই লেহেঙ্গাগুলো সেরকম না। এই লেহেঙ্গাগুলোর দেখো ভেতরে পুরো ক্যান দেওয়া রয়েছে, এত এত প্রচুর লেয়ার রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো কতগুলো লেয়ার রয়েছে, দেখো এই মানে পরার পরে যথেষ্ট ফুলে থাকে, দেখতেও সুন্দর লাগে। তো এটা হচ্ছে বোনের লেহেঙ্গা, ক্রপ টপ লেহেঙ্গা, আর এটার ওপরে যে ব্লাউজটা যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এটাতেও মানে এরকম ওয়ার্ক করা রয়েছে। তো এটা হচ্ছে এই দুটো সেট, এটার সাথেও ওড়না ছিল। বাট তো তোমরা দেখলে আমার বোনেরটা, এবার চলো নেক্সট যেটা আমি সেটা দেখাচ্ছি, সেটা হলো আমার গায়ে হলুদে যে লেহেঙ্গাটা পরেছিলাম ক্রপ টপ লেহেঙ্গা সেটা। তো এইটা হচ্ছে আমার গায়ে হলুদের ক্রপ টপ লেহেঙ্গাটা। তো এটার কালারটা ঠিক কেমন হলুদ আমি ঠিক জানি না, মানে যে পুরো পাকা হলুদ সেই কালারটা না, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট এটা সেরকম হলুদ না, কিন্তু লেহেঙ্গাটা আমার ভীষণ পছন্দের। লেহেঙ্গাটা এতটা ভারী আমি ঠিক করে সামলাতে পারছি না, যাই হোক তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো লেহেঙ্গাটা এরকম নেটের ওপরে এরকম স্টোনের ওয়ার্ক করা রয়েছে, পুরো লেহেঙ্গাটা কিন্তু সিম্পল, খুব বেশি কাজ করা নেই। আর এটা নিচটাতেও দেখো এইরকম মানে পুরো নেটের ওপরেই কাজ করা রয়েছে, আর ভেতরে না অনেকগুলো লেয়ার রয়েছে ক্যানক্যানের। আমি বললাম না প্রত্যেকটা লেহেঙ্গাতে প্রচুর ক্যানক্যানের লেয়ার দেওয়া, যাতে পরলে ফুলে থাকে আর দেখতে বেশ সুন্দর লাগে। দেখো ক্যানক্যানের লেয়ারই শেষ হচ্ছে না, এতটা লেয়ার দেওয়া রয়েছে। তো এই যে পুরোটাতে এরকম নেটের ওপরে কাজ করা রয়েছে। এইটা হচ্ছে নিচের পার্টটা, এটা পরেছিলাম আমি গায়ে হলুদের সময়। তো চলো তোমাদেরকে এবার আমি এই ব্লাউজটা দেখাচ্ছি। এই ব্লাউজটাতে একটু কাজ করা রয়েছে, যেহেতু নিচটা দেখলে তোমরা যে একটু হালকা কাজের মধ্যে রয়েছে, সেই জন্য ব্লাউজটাতে দেখো তোমরা এরকম পুরো এরকম স্টোনের ওয়ার্ক করা রয়েছে ইয়েলোর ওপর গোল্ডেন কালারের। এই যে এটার সামনেটা দেখো এরকম ভি কাটের মধ্য দিয়ে, মানে সামনের এই ডিজাইনটাও আমার বেশ পছন্দ হয়েছিল। এটার মেইনলি ব্লাউজটা এতটা সুন্দর ছিল, আর সামনের কাটিংটাও এত ভালো ছিল, আর পুরো ব্লাউজটাতে এরকম ওয়ার্ক করা রয়েছে, যার জন্য আমি এটা কিনেছিলাম। এটা আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, সেই জন্য আমি এটা বেশি মানে গায়ে হলুদের জিনিস নেওয়ার সময় আমাকে বেশি দেখতে হয়নি, অন্যগুলো তাও আমি দেখেছিলাম এটা ওটা ওটা, কিন্তু এটা আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছিলো, সেই জন্য এটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এই যে এইটা হচ্ছে ওপরের পার্টটা, আর এটার সাথে ওইও ছিল ওড়না,
ওড়নাটা এরকম এরকম জাস্ট একদমই সিম্পল, আমি ওড়নাটা ক্যারি করিনি, আমি জাস্ট এটাই পরেছিলাম। আর এটার দাম একটু বেশি ছিল, এটার দাম 3,500-এর মধ্যে ছিল, কিন্তু আমার মনে হয়েছিল 3,500 এইটার জন্য একদম ঠিক আছে। তো এই ছিল আমার গায়ে হলুদের লেহেঙ্গা। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার রিসেপশনের লেহেঙ্গাটা, যেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। তো সবার প্রথমে আমি ওপরের পার্টটা দেখাচ্ছি, আই মিন ব্লাউজ যেটা সেটা দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার লেহেঙ্গাটা না, মানে ক্রিম কালার, ঠিক পুরো হোয়াইট না, ক্রিম কালারের ওপরে পিচ পিঙ্ক আর একটা হালকা গ্রিন একটা কাজ করা রয়েছে। তো এই হচ্ছে ব্লাউজটা, এই যে যেটাতে দেখছো মেকআপ লেগে আছে, আমি রিসেপশনের দিন মেকআপ করিয়েছিল, যে এইখানগুলোতে মেকআপ লেগে আছে, ইভেন সিঁদুরও লেগে আছে কয়েক জায়গায় দেখলাম, মানে সাদার ওপরে এইসব আমার মানে দেখে এত এখন কষ্ট হচ্ছে না, আমি তখন দেখিনি, আমি এখন দেখছি ভিডিওটা, মানে ব্লাউজটা, সরি ভিডিওটা বলছি, ব্লাউজটা, কারণ সেই রিসেপশনের দিন পরে তো খুলে রেখেছিলাম আর আমার দেখা হয়নি, এখন ভিডিও করার জন্য বার করলাম, তো দেখলাম যে এইসব লেগে আছে, আমার একটু দেখে কষ্ট হচ্ছে, কি করে তুলবো আমি সাদার ওপর থেকে এইসব। তো এই যে এটা হচ্ছে মানে ইয়েটা, স্লিপটা, এইটার উপরে এরকম ওয়ার্ক করা রয়েছে পুরোটাতে, এরকম দেখো। আর এইটা যেখান থেকে আমি ব্লাউজটা বানিয়েছিলাম সেখান থেকে এইটা লাগিয়ে দিয়েছিল আমাকে। আর এটা আমি ভিকাটের মধ্যেই রেখেছিলাম। আর আমি ব্যাগটা চেয়েছিলাম যে একটু ডিপ করতে, বাট ব্যাগটাতেও যেহেতু এরকম ওয়ার্ক করা রয়েছে সেই জন্য যদি বেশি ডিপ করা হতো তাহলে এই কাজগুলো না মানে বাদ পড়ে যেত, সেই জন্য আমাকে বলেছিল যে একটু মানে ব্যাগটাতে একটু রাখতে যাতে কাজগুলো বোঝা যায়, সেই জন্য আমি রেখেছিলাম। আর সামনেটা এরকম ভি এর মতো দিয়ে দিয়েছিলাম, আর এই যে এই সাইডটা এরকম আর এই সাইডটা এরকম, মানে আমি ঠিক করে যাই না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি বা কি মানে দেখাতে পাচ্ছি, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ এরকম ভিডিও তো আমি আগে কখনো বানাইনি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে চলো এবার এটাতে আমি এই যে ইয়ে লাগিয়েছিলাম, কি বলে এটাকে যেন আমি ভুলে গেছি, যাই হোক কিছু একটা বলে, পিঙ্ক কালারের কিউট দুটো এরকম লটকান লটকান লাগিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার ওপরের পার্ট। তো তার আগে একটু ওড়নাটাও দেখিয়ে দিই, ওড়নাটাও এরকম দেখো খুব বেশি হেভি কাজ করা ছিল না, বর্ডারটাতে জাস্ট এরকম কাজ করা ছিল, আর পুরো মানে ওড়নাটাতে এরকম এরকম টাইপের ওয়ার্ক করা ছিল, ঠিক আছে। এই যে ওড়নাটা আমি এক সাইড দিয়ে নিয়েছিলাম, তো ওদের সাথে তো আমি ছবি শেয়ার করব, তখন তোমরা দেখবে। আমি একটু পড়ি এখন ওড়নাটা, এরকম একটা, এই যে তো চলো এবার তোমাদেরকে লেহেঙ্গাটা একটু দেখিয়ে দিই। বাবা কি ভারী এটা, তো এই যে এইটা হচ্ছে আমার পুরো লেহেঙ্গাটা, আমি কি করে দেখাবো আমি এটা বুঝতে পারছি না তোমাদেরকে, এতটা ভারী লেহেঙ্গাটা। এই হচ্ছে আমার রিসেপশনের লেহেঙ্গাটা, এতটা ভারী লেহেঙ্গাটা আমি তুলতে পারছি না, তোমাদেরকে দেখাই। এই যে বললাম না আমার লেহেঙ্গাটা পুরো হোয়াইট না, একটু ক্রিম কালার, আর তার মধ্যে এরকম বেবি পিঙ্ক কালারের কাজ করা রয়েছে, আর এরকম মানে পুরো লেহেঙ্গাটাতে ওয়ার্ক করা। আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না, অনেকক্ষণ ধরে লাইটের দিকে তাকিয়েছি, আমার চোখটা জ্বলছে। যাই হোক আমি তোমাদেরকে একটু কাছ থেকে লেহেঙ্গাটা দেখিয়ে দিই, নাহলে এখান থেকে তোমরা লেহেঙ্গাটা বুঝতেই পারবে না।
তোমরা তো লেহেঙ্গাটা দেখলে, ওটা ছিল আমার রিসেপশনের লেহেঙ্গা। আর এবার বলি আমি এটা কোথা থেকে কিনেছি, কত প্রাইস ছিল। এটা আমি কিনেছি, তোমাদেরকে ভিডিওর প্রথমে বললাম আমি সবকিছু অমিয়র থেকে নিয়েছিলাম। এটা আমার অমিয়র থেকেই নেওয়া। আর এটা প্রাইস ছিল 20,000, 100 সামথিং মতো, মানে 20,000ই ধরো। আর এটার সাথে আমি এক্সট্রা ক্যান অ্যাড করিয়েছিলাম, যার জন্য আমার আরো 1200 টাকা লেগেছিল। এবার ক্যান যদি তোমরা আরো মানে বেশি অ্যাড করতে চাও তাহলে সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা আরো বেশি হবে। যেহেতু আমার লেহেঙ্গাটা অলরেডি অনেক ভারী ছিল আর অনেকটা ক্যান দেওয়া ছিল, সেই জন্য আমি হালকা ক্যান অ্যাড করেছিলাম, যেটার জন্য 1200 টাকা নিয়েছিল। আর এটার সাথে আমি পরেছিলাম স্টোনের হার, যেটাও নেওয়া হয়েছিল বড়বাজার থেকে। বড়বাজারের যে লোকাল শপগুলো হয় সেখান থেকে আমি কিনেছিলাম। ওটা টাইপ অফ এডি জুয়েলারি, বাট ওটা এডি মানে জুয়েলারি ছিল না, এডি জুয়েলারির মতন ছিল। আর ওটা দাম পড়েছিল 800 বা 1000 টাকার মধ্যে। ওটা তো গলার, কানের আর টিকলি এসব দিয়ে একটা সেট ছিল। তো আমি টিকলিটা পরিনি, আমি কানের পরেছিলাম আর গলায় পরেছিলাম। আর ওই একটাই পরেছিলাম, কারণ একটু আমি সিম্পল রাখতে চাইছিলাম, বেশি হেভি পরতে চাইছিলাম না। আর আমি পরেছিলাম মাথায় একটা মাথা পাটি, আর হাতে পরেছিলাম রেড কালারের ব্যাঙ্গলস। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা এরপরে কেমন ভিডিও চাও, মানে তোমরা আর কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা এন্ড করলাম এখানেই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো চলো, টাটা।